পবিত্র শ্রাবণ মাসের শুভেচ্ছা। এই মাসেই কিন্তু দেবাদিদেব মহাদেবের আবির্ভাব হয়েছিল, তাই এই মাসকে দেবাদিদেবের মহাদেবের মাস বলে আমরা মনে করে থাকি প্রত্যেকেই। তো যাই হোক, আমি ভগবানকে দেবাদিদেব মহাদেবকে ঠাকুর আসন থেকে নামিয়ে নিয়েছি, পিতলের পাত্রে রাখলাম। এই যে টক দই, শর্করা, মধু, ঘি আর কাঁচা গরুর দুধ, এটা খাঁটি দুধ কিন্তু, এই দিয়ে কিন্তু পঞ্চমীটা তৈরি করব, করে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবো। তো আমি আমার পদ্ধতিতে, আমি আমার মতো করে যেভাবে শিবের আরাধনা করে থাকি প্রত্যেক বছর, তো বহু বছর থেকে আমি শিব পূজা করি। তো সোমবারটা বিশেষ করে করতেই থাকি। তো যাই হোক, আমি তোমাদের কাছে সেই ভিডিওটি শেয়ার করছি সম্পূর্ণ, কিন্তু তোমরা কন্টিনিউ করে অনেক কিছু জানতে পারবে। কেন শিব ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়? শিবের দেহের আত্মা ও বিষ্ণুর দেহ একে একত্রে বন্ধনে আবদ্ধ করেন ব্রহ্মা। এই দেহ যতক্ষণ আছে ততক্ষণ সেই দেহের উপর দেবতারা কৃপা বর্ষণ করতে পারেন। তাই হরি ততক্ষণ একটা মানবকে তার কৃপা দান করতে পারেন, ততক্ষণই সেই মানবের দেহ আছে। তাই তিনি পালন করার ভোগ বিলাসের দেবতা তিনি। কিন্তু সেই দেহে অন্তিম শ্বাস শেষ হলে আত্মা পুনরায় পরমাত্মায় মিলিত হয়। তখন অকেজ দেহ তার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়, যিনি এই দেহের মালিক অর্থাৎ বিষ্ণু। বিষ্ণুর কাছে প্রার্থনা করতে করতে নিয়ে যাওয়া হয় তার সম্পত্তি, তার খাটের উৎসর্গ করার জন্য। শ্রীহরি দেওয়ার মানবদেহে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হরি নাম করা হয়। কিন্তু পরমাত্মা শিবের সেই বিচ্ছিন্ন আত্মা তার কাছে ফিরে যায়। তাই একমাত্র শ্মশানে দেহ পোড়ানো হলে সেই আত্মার পরমাত্মাতে মিলিত হয় পাপপূর্ণ বিচারের মাধ্যমে। আর যেহেতু শ্মশানী দেহের সমাপ্তি ও আত্মার মুক্তি ঘটে, তাই শিব নিজের আসেন জীবের উদ্ধার করতে। তিনি জীবের ভস্মীভূত হওয়া অংশটুকুকেই নিজের অঙ্গে লেপন করে বিশ্ববাসীকে এই বার্তা দেন যে যতই অহংকার করো আর যাই করো, সবশেষে শিবেই তোমার সব মিলিয়ে যাবে। সবকিছু শেষ থেকে শুরু, শিবেই শেষ, শিবেই শুরু। তাই হে মূর্খ জীব, এত অহংকার করো না। শিব অলংকার হিসেবে স্বর্ণ, মণি, রত্ন এসব ব্যবহার করেন না, কারণ এসব ভোগ বিলাসের প্রতীক। তিনি ভস্য মাখেন, এর অর্থ তিনি ত্যাগী, সন্ন্যাসী। তার কোনো কিছুই প্রতি মোহ নেই। কিন্তু এই দেহেও যিনি দেন, তিনি মোহ অলঙ্কারের প্রতীক। তাই দেহে যতই অহংকারী হোক, তার বিনাশ হবেই। সব রত্ন অলঙ্কার বিনাশ হয়ে ভস্য হয়ে যাবে, সব শিবেই মিলিয়ে যাবে। তাই শিব সত্য। ওং নমঃ শিবায় নমঃ। এই বলে কিন্তু আমি আমার পুজো শুরু করছি। তো আমি বাবাকে পঞ্চামৃত কিন্তু এখানে একটা একটা করে সবকিছুই অভিষেক মাখিয়ে দিয়ে, দুধ যার কি পঞ্চামৃত সেগুলো দিয়ে মাখিয়ে দিয়েছি। এবার টক দই, মধু, ঘি, শর্করা সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবার বাবাকে আমি শুদ্ধ জল দিয়ে কিন্তু আমি বাবাকে স্নান করিয়ে নেবো, অভিষেক করিয়ে নেবো, সুন্দর করে অভিষেক করিয়ে নেবো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি অভিষেক করানোর পর। করে এবার আমি ঠাকুর আসনে বসিয়ে দিচ্ছি। আর যেখানে বসেছি সেখানে কিন্তু কিছু গাঁদা ফুলের পাপড়িগুলো আমি কিছু ছড়িয়ে দিয়ে তার উপরে বিল্লপত্র দিয়ে কিন্তু আমি বাবাকে এখানে বসালাম, সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার প্রণাম করে নিলাম। নিয়ে এবার আমি বাবার জন্য গোটা ফল 5 রকমের নিয়েছি। এখানে আছে শসা, কলা, বেদানা, পেয়ারা আর বেল। এটা 5 রকমের ফল আছে, গোটা ফল। তাতে কিন্তু আমি চন্দন দিয়ে দিয়েছি গোটা ফলে, আর একটা বেলপাতা চন্দন সহযোগে দিয়ে দিলাম, আর একটা সাদা ফুল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি বাবাকে আমি ভোগ দান করব। তার আগে আমি অন্যান্য দেবদেবীর জন্য আমি ফল কেটে নিয়েছি। ফল কেটে একসাথে আমি সব নিয়েছি, যেহেতু ভিডিও আমাকে একাই করতে হয়, আমার একটু অসুবিধা হয়। আর এটা কিন্তু আমি বাবার জন্য আমি পাত্রটা আমি দিচ্ছি। এই পাত্রেতে সবকিছু দেওয়া আছে, মিষ্টান্ন 2 রকমের দিয়েছি, বাবার জন্য জলের গ্লাস দিয়েছি। আর আর গোবিন্দভোগ চাল কিন্তু আমি প্রত্যেকটা দেবদেবীর পাত্রে দিয়েছি, আর এটা বিশেষ করে বাবার জন্য আলাদা করে আমি দিয়েছি। আর এই দুটো পাত্রে কিন্তু আমার গোবিন্দভোগ চাল দেওয়া হয়নি, এটা আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি বাবাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আর তোমরা সবসময় সাদা চন্দন দেবে, কারণ সাদা চন্দন ছাড়া শিবের পুজো হয় না। অনেকে হলুদ দিতে পারে, এক ধরনের হলুদ চন্দন পাওয়া যায়, সেটা কিনে দেওয়া যায়। তো আমার কাছে সেটা নেই এখন। তো আমি বাবাকে চন্দন পরিয়ে দিলাম, টিকা পরিয়ে দিয়ে এবার সুন্দর করে এবার পৈতে পরিয়ে দিচ্ছি। বাবাকে আজকের দিনে পৈতে পরিয়ে দিয়ে আমি করজোড়ে প্রণাম করে নিয়ে নিলাম।
এবার কিন্তু আমি চন্দন সহযোগে একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। আর আজকে দিনে আমি প্রথম সোমবার, যেহেতু তোমরা 1টা 3টে 5টা 7টা বাবার মাথায় বেলপাতা চড়াতেই পারো, তো আমি আজকে 3টে বেলপাতা চড়াবো আর চন্দন দিয়ে দিচ্ছি বেলপাতাগুলোতে। এবার নমো শিবায় নমো, নমো শিবায় নমো, নমো শিবায় নমো, সব থেকে সহজ মন্ত্র এটাই বলে আমি বাবার মাথায় 3টে বেলপাতা আজকে চড়াবো। আর আমি সবসময় ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সহিত পুজো করি। আর এই যে আতপ চাল বাবার মাথায় প্রথম সোমবার কিন্তু আতপ চাল অর্পণ করতে হয়, বাবার মাথায় আতপ চাল দিয়ে দিলাম। দিয়ে আর বাবার হচ্ছে প্রিয় ফুল নীল অপরাজিতা ধোতরা ফুল একটা নিবেদন করলাম, নীল অপরাজিতা আর গাঁদা ফুল, হলুদ গাঁদা বাবার প্রিয় ফুল, হলুদ গাঁদাও দিলাম। আর এইদিকে ত্রিশূলেও দিয়ে দিলাম, বাবার ত্রিশূল হচ্ছে শক্তিশালী, বাবার ত্রিশূল সবাইকে সকল বিপদ থেকে যেন রক্ষা করে। আর এই যে বাবার মাথায় এবার আমি জল ঢালবো, সিদ্ধি আছে গঙ্গা জল, পবিত্র গঙ্গা জল আমি সিদ্ধি দিয়ে দিয়েছি, বাবার সিদ্ধি প্রিয়। আমি নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ বলে কিন্তু আমি বাবার মাথায় জল নিবেদন করছি, আমার বাবার মাথায় জল ঢালছি। আর আমার সকল মনস্কামনা বাবাকে আমি জানাচ্ছি। আমাদের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমার প্রিয় মানুষদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং আমার যেখানে যত বন্ধু আপনজন বন্ধু বান্ধব আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের সবার সুস্থতা হচ্ছে সব থেকে বড় জিনিস। শরীর স্বাস্থ্য ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সব কিছু করতে পারবো। এবার করজোরে বাবাকে প্রণাম করে নিচ্ছি। নমো অপবিত্র পবিত্রং সর্ববাস্যগত পিবাজাস্তারে কুণ্ডরিকাক্ষণ সবাজ্যভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি, এই বলে বাবাকে প্রণাম করে নিচ্ছি। বাবা যেন আমার প্রণাম গ্রহণ করে, আমার পুজো গ্রহণ করে বলে বাবাকে প্রণাম করে নিলাম। আর বাবার এই যে প্রিয় ফল ধুত্রা ফল দিয়ে দিলাম। আর তোমাদের কাছে আর একটা কথা শেয়ার করি, আমার যেটা তোমরা বিশ্বাস করবে কি না করবে সেটা তোমাদের ব্যাপার। বাবার কিন্তু স্বপ্নাদেশে কিন্তু বাবাকে আমি পেয়েছি। বাবা আমার বিয়ের অনেক আগে আমাকে কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিল, তুই আমাকে প্রতিষ্ঠিত কর তোর ঘরে। আর আমি তারপরে কিন্তু আমার বিয়ের পর আমি বাবাকে প্রতিষ্ঠিত করেছিলাম আমার ঘরে, সেই থেকে আমার বাবার শিবের পুজো করা আমার। আর বাবাকে আমি পাঁচ রকমের গোটা ফল নিবেদন করছি, বাবা যেন গোটা ফল ভোগ গ্রহণ করে। আর মিষ্টান্ন দিয়ে আমি যেসব ফল প্রসাদ দিয়েছি বাবা যেন আমার ভোগ গ্রহণ করে, আমার পুজো নেন, আমাকে আশীর্বাদ করেন। তো বাবার কিন্তু সব থেকে প্রিয় জিনিস আর একটা হচ্ছে ধুনো। ধুনো ভীষণ ভালোবাসেন, বাবা পছন্দ করেন। আমি একটা ধুনো ধূপ জেলে দেব মহাদেবকে আরতি করে নিচ্ছি। জয় ভোলেনাথ, সত্যম শিবং সুন্দরম, হর হর মহাদেব। এবার আমি কিন্তু ঘন্টা আর ঘিয়ের প্রদীপ, এটা ঘিয়ের প্রদীপ একটা সবসময় জ্বালতে হয়, বাবাকে ঘিয়ের প্রদীপ দিয়েই পুজো করতে হয়। আর আমার প্রথমের দিকে এটা জ্বালা হয়নি, যা হোক শেষের দিকে আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। আর একটা মোমবাতি বাবার উদ্দেশ্য আমি বাবাকে দেখিয়ে মোমবাতিটাকে বাবার কাছে দিয়ে দিলাম। এবার বাবার কাছে মোমবাতিটা বসিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নেব। তো আমি কিন্তু এবার কর্পূরের আরতি করে নেব, ঘন্টা বাজিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। আর কর্পূরের একটা বিশাল মাহাত্ম্য আছে, তোমরা তো সবাই জানো। কর্পূরের ভীষণ পজিটিভ এনার্জি আনে আর নেগেটিভ এনার্জি দূর করে। তা কর্পূরের আরতি করে বাবাকে আরতি দেখিয়ে দিলাম, আরতি করে তাপ দেখিয়ে দিই। এবার আমি আমার গৃহের চারিপাশে কিন্তু এই কর্পূরের আরতি তাপ দেখিয়ে দেবো, কেননা গৃহের মঙ্গল হয়। আর কর্পূরের একটা বিশাল মাহাত্ম্য আছে, কর্পূরের পজিটিভ এনার্জি আনে গৃহে আর নেগেটিভ এনার্জি দূর করে দেয়। আর এটা আমার গৃহের প্রবেশদ্বার, এখানেও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমি ঘন্টা শঙ্খধ্বনি দিয়ে আমি আমার পুজো শেষ করব। আর এর মধ্যে কিন্তু আমি 108 বার কিন্তু ভগবান শিবজির আমি জপ করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না কেন কি অনেকটা লং হয়ে যাবে ভিডিও। এবার কিন্তু আমি করজোড়ে ভগবান কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, ভোলে বাবা মহাদেব যেন আমাকে কৃপা করে, আমাদের সকলকে সকল বিপদ থেকে রক্ষা করে, আমাদের সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং সকলের যেন সুবুদ্ধি দেয়। আর আমরা আমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, আমার এবং আমাদের প্রত্যেকের বন্ধুদের এবং আমার যারা প্রিয়জন প্রত্যেকের। আর আমি এইভাবে ভগবানকে স্পর্শ করে পুজোর শেষে কিন্তু আশীর্বাদ চেয়ে নিই। সবার আগে ভোলে বাবার আশীর্বাদ নিই, তারপরে অন্য দেবদেবীর আশীর্বাদ চেয়ে নিই। এইভাবে কিন্তু আমি প্রতিদিনই করি। আর আজকে একটা বিশেষ দিন, আজকে তো অবশ্যই নেব। তো আমার
আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন। আর আমি সবসময় ভক্তি নিষ্ঠার সহিত পুজো করি। তো বন্ধুরা, আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আমার পুরো ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে আমি শিবের পুজো করি। আর মন্দিরে আমি সবসময় যেতে পারি না, যখন সময় পাই যাই, আগে ঘরে পুজো দিই, দিয়ে যদি সময় পাই তবেই যাই। যাই হোক, আমি পুজো দিয়ে বাবার পুজো দিয়ে আমি মনে একটা বিশাল শান্তি পাই, যে শান্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তাই বলি, বাবা তুমি, তোমাতেই যখন আমি শুরু, তোমাতেই আমি শেষ, তুমি চলে গেলে আমার গল্প শেষ। তাই বলবো, তুমি সবার পাশে থেকো আর আমাদের সকলকে রক্ষা করে সকল বিপদ থেকে। যাক বন্ধুরা, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেখছো, তারা ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধু হয়ে। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হলো না তোর কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।